আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যথারীতি আপনাদের সামনে হাজির হয়েছি আরও দুটি গুরুত্বপূর্ণ লিটারেরি টার্মস নিয়ে। সেগুলো হলো হাইপারবোল এবং পার্সনিফিকেশন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমরা প্রথমেই জানব হাইপারবোল সম্পর্কে। তো আমরা যদি অরিজিন অফ হাইপারবোল সম্পর্কে জানি, the word hyperbole comes from a Greek word hyperbolian that means to exceed. হাইপারবোল শব্দটি গ্রিক ওয়ার্ড হাইপারবলিয়ান শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বৃদ্ধি করা। এরপরে আমরা জানব ডেফিনিশন অফ হাইপারবোল সম্পর্কে। Hyperbole is a literary device that uses exaggerated statement or an extreme overstatement to create strong emphasis without the intention of being literally true. আমি যদি সহজ বাংলায় বলি, হাইপারবোল হচ্ছে কোনো কিছু সম্পর্কে বাড়িয়ে বলা। আরও সহজভাবে যদি বলি, হাইপারবোল হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে রংচং মাখিয়ে বলা অথবা চাপা মারা। তো চলুন আমরা আমার প্রামাণ্য সংজ্ঞায় আবারও ফিরে যাই। হাইপারবোল ইজ এ লিটারি ডিভাইস। হাইপারবোল হচ্ছে এমন একটি লিটারি ডিভাইস that uses exaggerated statement or an extreme overstatement, যেটা চরম অতিরঞ্জিত কথা বক্তব্য ব্যবহার করে টু ক্রিয়েট স্ট্রং এমফাসিস, কোনো একটা বিষয় সম্পর্কে দৃঢ়ভাবে গুরুত্ব আরোপ করতে, উইদাউট দ্য ইন্টেনশন অফ বিং লিটারলি ট্রু। তবে তার যে লিটারালি মিনিং রয়েছে, তার যে আক্ষরিক অর্থ রয়েছে, সেটা প্রয়োগ করার ইচ্ছা ছাড়াই। এখন উইদাউট দ্য ইন্টেনশন অফ বিং লিটারলি ট্রু কথাটাকে যদি আমি বিশ্লেষণ করি, সেটা হলো এখানে অতিমাত্রা যে কথাটি বলা হয়েছে সেটা কিন্তু আক্ষরিক অর্থ প্রয়োগ করে না। আক্ষরিক অর্থে যেটা বোঝায়, ব্যবহারিক অর্থে সেটা সত্যি হয় না। যেমন এক্ষেত্রে আমি যদি বলি যে মানুষটি বাঁশের মতো চিকন, তো মানুষ কি কখনো বাঁশের মতো চিকন হতে পারে? পারে না তো। এখানে মানুষটিকে বাঁশের মতো চিকন বলা হয় শুধুমাত্র এই কারণেই যে যাতে আমরা বুঝতে পারি যে মানুষটি অনেক বেশি চিকন। এছাড়াও আমরা বলি যে মেয়েটি চাঁদের মতো সুন্দর, তো কোনো মানুষ কি চাঁদের মতো সুন্দর হতে পারে? পারে না। এখানে জাস্ট মেয়েটির সৌন্দর্যের আধিক্য বোঝানোর জন্যই চাঁদের মতো কথাটি ব্যবহার করা হয়েছে, বাড়িয়ে বলা হয়েছে কথাটিকে। এরপরেও আমরা আরও বলি যে তোকে আমি 1000 বার ডেকেছি কিন্তু তুই শুনিসনি। তো আমরা কি কাউকে 1000 বার ডাকি? না তো। এখানে জাস্ট অনেকবার ডেকেছি কথাটা বোঝানোর জন্যই বলা হয়েছে যে 1000 বার ডেকেছি। তো চলুন আমরা স্ক্রিনে আরও কয়েকটি উদাহরণ দেখি, যাতে করে আমরা হাইপারবোল সম্পর্কে একেবারে ক্লিয়ার হয়ে যেতে পারি। আই হ্যাভ টোল্ড ইউ আ মিলিয়ন টাইমস। আমি তোমাকে লক্ষবার বলেছি। তো আমরা কি কাউকে কোনো কথা লক্ষবার বলি না। এখানে জাস্ট অনেকবার বলেছি এই কথাটা বোঝানোর জন্যই লক্ষবার কথাটা বলা হয়েছে, লক্ষবার কথাটা বাড়িয়ে বলা হয়েছে এখানে। তো আমরা যদি ওই যে আক্ষরিক অর্থের বিষয়টা দেখি, এখানে আক্ষরিক অর্থে বোঝানো হয়েছে আমি তোমাকে কথাটি লক্ষবার বলেছি, কিন্তু ব্যবহারিক অর্থে বোঝানো হয়েছে কথাটিকে অনেকবার বলা হয়েছে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আক্ষরিক যে কথাটি বলা হয় সেটা আক্ষরিক অর্থে সত্যি হলেও ব্যবহারিক অর্থে কিন্তু সত্যি হয় না, ওটা জাস্ট বলার জন্য বলা হয়, বাড়িয়ে বলা হয় আর কি। এর পরের উদাহরণটিতে বলা হয়েছে যে আই এম সো হাংরি দ্যাট আই কুড ইট এ হর্স। আমি এত বেশি ক্ষুধার্ত যে আমি পুরো একটা ঘোড়া খেয়ে ফেলতে পারতাম। তা আসলেই কি মানুষ পুরো একটা ঘোড়া খেয়ে ফেলতে পারে? এটা জাস্ট বলা হয়েছে
ক্ষুধার আধিক্য বোঝানোর জন্য। এখানে যদি আমরা দেখি ইউ সিট অন এ থ্রোন অফ লাইস, তুমি একটা মিথ্যার রাজ্যে আছো, মিথ্যার রাজ্যে বসে আছো। তো মিথ্যার রাজ্য কি আসলে এক্সিস্ট করে? করে না। এখানে জাস্ট বোঝানো হয়েছে যে তুমি সত্যের কাছাকাছিও নেই, অনেকগুলো মিথ্যার মাঝে আছো। এই যে মিথ্যার আধিক্যটা এখানে বোঝানো হয়েছে, মিথ্যার উপর অনেকগুলো মিথ্যা, এটার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। হি হ্যাড এ মিলিয়ন থিংস টু ডু হোয়েন হি ওয়াজ সিটিং আইডলি। যখন সে অলজয়ে বসছিল তখন তার লক্ষ লক্ষ কাজ করার জন্য তার লক্ষ লক্ষ কাজ ছিল। এখানে কি একজন মানুষের কি লক্ষ লক্ষ কাজ থাকে? না। এখানে জাস্ট বোঝানো হয়েছে যখন সে অলসভাবে বসেছিল তখন তার অনেক কাজ করার ছিল। এখানে জাস্ট কাজের আধিক্য বোঝানো হয়েছে, অনেক কাজ ছিল সেটা বোঝানো হয়েছে। পরবর্তী যদি আমরা উদাহরণটা দেখি, অল দ্য পারফিউম অফ আরবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। আর আরবের সকল সুগন্ধিও কিন্তু এই হাতকে বিশুদ্ধ করতে পারবে না। ফ্রম ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার। এই কথাটা লেডি ম্যাকবেথের উক্তি ছিল এটি, যে তার হাতে কিং ডানকানের রক্ত লেগেছিল, যার গ্রান তিনি এত বেশি প্রভাবিত হয়েছিলেন এর মাধ্যমে যে তিনি সারাক্ষণে চিৎকার করছিলেন। তিনি একটা হ্যালুসিনেশনের মধ্যে চলে গিয়েছেন যে তার হাতে সারাক্ষণ রক্ত লেগেছিল, রক্তের গন্ধ লেগেছিল, যেটা আরবের সমস্ত সুগন্ধির দ্বারাও বিশুদ্ধ করা যাচ্ছিল না। তা আসলে কি রক্তের গন্ধ দূর করতে বা হাত থেকে রক্ত দূর করতে সমস্ত সুগন্ধি ব্যবহার করতে হয়? জাস্ট হাত ধুলেই সেটা চলে যায়। এখানে কি বাড়িয়ে বলা হয়েছে, হাইপারবলি ইউজ করা হয়েছে, যাতে করে লেডি ম্যাকবেথ যে কত বেশি প্রভাবিত ছিল বুঝতে পারি আমরা। তারপর এরপরে যে উদাহরণটা সেটা যদি আমরা দেখি, 10,000 saw I at a glance ফ্রম ড্যাফোডিল বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখানে ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে আমি একসাথে 10,000 ফুল দেখেছিলাম। তো আসলে কি একসাথে 10,000 ফুল দেখা যায়? যায় না তো। এটা জাস্ট এই জন্য বলা হয়েছে যে তিনি এটা বোঝানোর জন্য যে তিনি একসাথে অনেকগুলো ফুল দেখেছিলেন। সেটা হতে পারে 10, 20, 100 বা আরও বেশি, যাই হোক। তো আশা করি বোঝাতে পেরেছি। হাইপারবোলা হচ্ছে এমন একটি লিটারি টার্মস যেখানে কোনো একটা বিষয় সম্পর্কে বাড়িয়ে বলা হয়। তবে এই যে কথাটা বাড়িয়ে বলা হয় সেটা কিন্তু সেটার যে আক্ষরিক অর্থ থাকে সেটা কিন্তু কখনোই সত্যি হয় না। ব্যবহারিক ক্ষেত্রে সেটার অন্য একটা মিনিং থাকে। এরপরে আমরা জানবো পার্সনিফিকেশন সম্পর্কে। তো প্রথমেই আমরা জানবো অরিজিন অফ পার্সনিফিকেশন। The word personification comes from the Latin word persona, meaning person, and picker, meaning to make. So, it literally means to make into a person. অর্থাৎ পার্সনিফিকেশন শব্দটি দুটি ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। একটি হচ্ছে পার্সোনা, আরটি হচ্ছে ফিগার। পার্সোনা শব্দের অর্থ হচ্ছে পার্সন, আর ফিগার শব্দের অর্থ হচ্ছে টু মেক বা তৈরি করা। তো আবিধানিক অর্থে পার্সনিফিকেশন শব্দের অর্থ হচ্ছে একটা ব্যক্তিতে রূপান্তর করা। আমরা যদি ডেফিনিশন অফ পার্সনিফিকেশন দেখি, পার্সনিফিকেশন ইজ এ লিটারি ডিভাইস where human qualities or actions are attributed to non-human objects, ideas or animals. অর্থাৎ পার্সনিফিকেশন হচ্ছে এমন একটি লিটারি ডিভাইস যেখানে মানুষ নয় এমন সব বিষয়বস্তু, এমন সব জিনিস, এমন সব প্রাণীকে মানুষের গুণাবলী প্রদান করা হয়, মানুষের যে আচার ব্যবহার আছে সেগুলো প্রদান করা হয়, মানুষের বৈশিষ্ট্যগুলো প্রদান করা হয়। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, দ্য সান স্মাইলড ডাউন অন আস। সূর্য আমাদের উপর হাসছিল। তা হাসা, কান্না, এগুলো কাদের গুণ? এগুলো মানুষদের বৈশিষ্ট্য। এটা কিন্তু সূর্যের বৈশিষ্ট্য না, সূর্য হাসতে পারে না। কিন্তু এখানে সূর্যকে পার্সনিফাই করা হয়েছে, মানুষের গুণ দেওয়া হয়েছে, মানুষের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। পরবর্তী উদাহরণ যদি আমরা দেখি, দ্য লাইট ডান্সড অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার। আলোটি পানির উপর নাচছিল।
তো নাচা গাওয়া এগুলো এগুলো কাদের বৈশিষ্ট্য? এগুলো মানুষের বৈশিষ্ট্য। আলো কিন্তু নাচতে পারে না। এখানে জাস্ট আলোকে পার্সনিফাই করা হয়েছে, আলোকে মানুষের গুণ দেওয়া হয়েছে। পরবর্তী উদাহরণ হচ্ছে দ্য ওয়াইন্ড হুইসেল ইন মাই ইয়ার্স। বাতাস আমার কানে ফিস ফিস করেছিল। তো বাতাস কি কথা বলতে পারে যে কানে ফিস ফিস করবে? কানে এই যে কথা বলা, এটা তো মানুষের গুণ। এখানে জাস্ট ওয়াইন্ডকে, বাতাসকে পার্সনিফাই করা হয়েছে, যে সে ফিস ফিস করছে, মানুষের গুণাবলী প্রদান করা হয়েছে। দ্য সি ওয়াজ অ্যাংরি অন দ্যাট ডে। সেদিন সমুদ্র খুবই রাগান্বিত ছিল, খুবই উগ্র ছিল। তো সমুদ্র কি রাগ করতে পারে? রাগ করা কিংবা খুশি হওয়া, কান্না, হাসি, এগুলো সবই কিন্তু মানুষের বৈশিষ্ট্য, মানুষের আবেগ, যার যেগুলো কোনোটাই এই যে অ্যানিম্যাল বা অন্য যেসব জড় বস্তু রয়েছে এগুলোর বৈশিষ্ট্য নয়। তারা এসব কিছুই করতে পারে না, তাদের কাছে কোনো আবেগ নেই, অনুভূতি নেই যে তারা রাগ করবে, হাসবে, কান্না করবে। কিন্তু এখানে দ্য সিকে পার্সনিফাই করা হয়েছে। পার্সনিফিকেশনের মাধ্যমে এরকম কোনো একটা জড় বস্তুকে, কোনো একটা বিষয়কে, কোনো একটা প্রাণীকে পার্সনিফাই করা হয়, যার মাধ্যমে সে যার মাধ্যমে ওই জিনিসটি মানুষের বৈশিষ্ট্য মণ্ডিত হয়, মানুষের আচার আচরণগুলো তার মধ্যে দেখতে পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছি। তো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনাদের লিটারারি জার্নিকে যদি একটু সহজ করে দেয়, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী যে কোনো লিটারারি ভিডিও সবার প্রথমে আপনিই পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।